আকবর একজন মুঘল সম্রাট। ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। তিনি শুধু একজন শাসকই ছিলেন না, ছিলেন এক জিজ্ঞাসু আত্মা, যিনি সত্য, জ্ঞান ও ধর্মের সন্ধান করেছিলেন নিজের শাসন ক্ষমতার মধ্য দিয়ে। কিন্তু আজকের গল্প সেই আকবরকে নিয়ে নয়, যাকে আমরা পাঠ্য বইয়ে পড়ে এসেছি। আজকের গল্প সেই আকবরকে নিয়ে, যিনি রাতের অন্ধকারে গোপনে বসাতেন এক রহস্যময় সভা, আর সেই সভায় কেন্দ্র থাকত একজন অচেনা মানুষ। তার পরিচয় কি ছিল? তিনি ছিলেন এক তান্ত্রিক। ইবাদতখানা আকবরের ধর্মীয় আলোচনার সভা। আমরা সবাই জানি সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মনীষীরাই ছিলেন। কিন্তু ইতিহাসের ছায়ায় ছিল আরেকটি ঘর। রাত্রির গভীরে সবাই যখন নিদ্রায়, তখন সেই ঘরে ঢুকতেন একজন রক্তবর্ণ বসনের মানুষ। তার চোখ ছিল আগুনের ঝলক, কণ্ঠে ছিল গোপন মন্ত্র। লোকমুখে শোনা যায় তার আগমনের ঠিক আগের দিনই যুদ্ধের ফলাফল বা দুর্ভিক্ষের পূর্বাভাস পাওয়া যেত। তিনি তান্ত্রিক, কিন্তু তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, জ্যোতিষী, অথবা কিছু আরও বেশি, এক রহস্যময় শক্তির বাহক। তিনি আকবরকে শোনাতেন এমন সব কথা যা ইতিহাস কখনো কলমে লেখেনি। এক রাতে আকবর তাকে প্রশ্ন করেছিলেন, আমার চারপাশে বিশ্বাসঘাতকতা ঘনিয়ে আসছে। কে আমার শত্রু আর কে বন্ধু আমি বুঝতে পারছি না। তান্ত্রিক মৃদু হেসে বলেছিলেন, সম্রাট, ছায়া কখনো নিজের থেকে আলাদা হয় না। ভয়ও ঠিক তেমন, যত দেখবেন ততই বড় হবে। এরপর শুরু হয় এক রহস্যময় যজ্ঞ। আগুনের সামনে বসে তিনি ছুঁড়ে দিচ্ছেন চূর্ণ কালি, নীল পাথর আর গোপন লিপিতে লেখা পত্র। তার ঠোঁট কাঁপছে, কিন্তু উচ্চারিত শব্দ কেউ বুঝতে পারছে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। এমনই এক রাতে আকবর সিদ্ধান্ত নেন দিনে এলাহি নামে এক নতুন ধর্মমত চালু করবেন, যেখানে থাকবে সব ধর্মের সারমর্ম। কিন্তু প্রশ্ন থেকে যায়, তান্ত্রিকটি কে ছিলেন? কোথা থেকে এসেছিলেন তিনি? কেনই বা তার উপস্থিতি এত গোপনে রাখা হয়েছিল? কেউ বলেন তিনি ছিলেন দক্ষিণ ভারতের এক সিদ্ধ পুরুষ, যিনি শিবতত্ত্ব ও তন্ত্র সাধনায় সিদ্ধ ছিলেন। আবার কেউ বলে তিনি ছিলেন রাজস্থানের মরুভূমির এক যোগী, যিনি বহু বছর নিঃসঙ্গ সাধনায় অতিবাহিত করেন। আকবর বিশ্বাস করতেন শাসক হওয়া মানে শুধু অস্ত্রধারী হওয়া নয়, তান্ত্রিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। এই তান্ত্রিকের সাহায্যে তিনি নিজের মনের দ্বন্দ্ব, রাজনৈতিক শঙ্কা ও আত্মার প্রশ্নের উত্তর খুঁজতেন। কিন্তু একদিন হঠাৎ করে তান্ত্রিকটি নিখোঁজ হয়ে যায়। না কোনো বিদায়, না কোনো চিহ্ন, শুধু রেখে যান একটি কাঠের বাক্স, যার ভেতরে ছিল 3টি বস্ত্র, একটি রত্ন, একটি তালপাতায় লেখা মন্ত্র এবং একটি বার্তা। যে নিজেকে জানে সে সৃষ্টিকে চেনে। আমিও থাকি না, কিন্তু আমার পথ চলতে থাকে। তারপর থেকে আকবর যেন আরও গভীর হয়ে ওঠেন। তিনি প্রায়ই একা বসে থাকতেন সেই গোপন ঘরে। অনেকেই বলেন তিনি যখন তান্ত্রিকের শেখানো ধ্যান ও মন্ত্র নিজেই চর্চা করতেন। আর আজও ফতেহপুর সিক্রির সেই পুরানো ঘরটি নীরব, কিন্তু যারা গভীর রাতে পাশে দাঁড়ায় তারা কানে শুনতে পান মন্ত্র উচ্চারণের মতো এক ছায়া স্তর। আর জানালার পাশ দিয়ে যেন কেউ ছায়ার মতো হেঁটে যায়। এই ছিল আকবরের রাজপ্রাসাদের এক অজানা অধ্যায়, যেখানে ইতিহাস মিশেছে গোপন সাধনায়, আর এক সম্রাটের আত্মা খুঁজেছে পরম সত্যের সন্ধান।